ইন্ডিয়ান নায়িকাদেরকে দেখতে পছন্দ করেন, হলিউডের নায়িকাদেরকে দেখতে খুব পছন্দ করেন। যখনই সেম ড্রেস সেম লাইফস্টাইলটা আমরা দেখাই তখনই তো আমাদের এখানে বাজে ট্রল করা হয়, বাজে কথা বলা হয়। আমরা যখন কমেন্টসগুলো দেখি এত বিশ্রী বিশ্রী কমেন্টস করা হয়, ভাই আমরা নায়িকা বলেই আমরা আপনাদের সামনে আসছি, আমরা এন্টারটেইন করার জন্যই আমরা নায়িকা। নায়িকারা ওয়েস্টার্ন ড্রেস পরবে, কখনো শর্ট ড্রেস পরবে, লং ড্রেস পরবে, আপনারা বাইরের নায়িকাদেরকে দেখলে ভাবা দিচ্ছেন। আর যখনই বাংলাদেশের একটা মেয়ে, সে তার নিজেকে এত ইজি না নিজেকে ফিট রাখা, এত ইজি না একটা শর্ট ড্রেস পরে পাবলিকলি আসা, সেটা অর্জন করতে হয়, সেটা যে কেউ চাইলেই পারবে না। সো যখনই বাংলাদেশের কোনো নায়িকা করছে, বাংলাদেশের কোনো মডেল করছে, তখনই কিন্তু সেখানে খুব ব্যাড কমেন্টস করা হচ্ছে। যদিও আই ডোন্ট কেয়ার, দ্যাটস আমি আমার মতো করে আমি লাইফ লিড করছি। এখন আপনি যেটা আমাকে বললেন যে আমাদের দেশে নায়িকাদেরকে নিয়ে কেন গর্ব করা হয় না, এটা আসলে অডিয়েন্সকে কোয়েশ্চেন করতে হবে। যখন আমরা ওয়েস্টার্ন ড্রেস পরে আমাদেরকে বাজে কথা বলা হয়, আমাদেরকে বাজে কমেন্টস করা হয়, ইনস্টাগ্রামে ফেসবুকে ট্রল করা হয়, সো এগুলো তো আসলে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে একটা ছেলে বলে একজন ছেলে যাই করুক না কেন ইন্ডাস্ট্রিতে, তাকে নিয়ে কিন্তু খুব বেশি কথা বলা হয় না। আবার যখন একটা মেয়ে মানে একটা নায়িকা ওয়েস্টার্ন ড্রেস পরবে, একটা নায়িকা একটা শর্ট ড্রেস পরবে বা সে একটা গ্ল্যামারটা হিসেবে নিজেকে দেখাবে, তখনই তাকে নিয়ে বিভিন্ন বাজে ধরনের মন্তব্য করা হয়, বাজে কথা বলা হয়। তাহলে আসলে আপনারা ডিসাইড করুন যে নায়িকা হতে গেলে, আমাদের ইন্ডাস্ট্রি নায়িকা হতে গেলে এই ক্যাটাগরিতে থাকতে হবে। সো আপনারা সেই ক্ষেত্রে অন্য নায়িকাদের সাথে কম্পেয়ার করবেন না যে ও বলিউডের নায়িকারা ফিট, বলিউডের নায়িকারা এটা। হ্যাঁ, কারণ তাদেরকে ওইভাবে জাজ করা হয় না, তারা তাদের মতো লাইফ লিড করছে, তারা তাদের মতো করে নিজেকে ফিট রাখছে, ওয়েস্টার্ন ড্রেস পরছে, ট্রিপে যাচ্ছে। ইনফ্যাক্ট বাংলাদেশে একটা মেয়ে যদি আমি দেখলাম ইদানিং, যেটা আমি যেহেতু অনেকদিন মিডিয়া থেকে দূরে ছিলাম, সো সেই ক্ষেত্রে আমার আসলে এই প্রশ্নের সম্মুখীন খুব কম হয়েছি। সো হঠাৎ করে যখন আমি মিডিয়াতে আপনাদের সামনে দেখা হচ্ছে, তখনই দেখা গেছে যে একটাই প্রশ্ন, যে অনেক নতুন মডেলদেরকে দেখি তারা কিভাবে দেশের বাইরে এত ঘুরে, কই বলিউডের কোনো নায়িকাকে তো ইকুয়েশন করা হয় না। উর্বশী রাউটেলার নাকি মানে যে কিনা খুব একটা মুভি করছে না বা এখন সে 200 কোটি টাকাতে বাড়ি কিনা, তাকে তো কেউ কোয়েশন করছে না। আর আমাদের দেশের নায়িকাদের তো কোনো টাকাই নেই। আমাদের দেশের নায়িকারা ম্যাক্সিমাম একটা গাড়ি আছে, ম্যাক্সিমাম একটা ফ্ল্যাট, হয়তো বা অনেক দিন এ করে লোন টোন নিয়ে একটা ফ্ল্যাট কিনছে। হ্যাঁ, হয়তো বা সে দেশের বাইরে ঘুরতে যায়, একটু মোটামুটি লাইফ লিড করার চেষ্টা করে, বলিউডকে দেখে ফলো করে, অন্তত বলিউডের নায়িকাদের মতো লাইফটা না পারলেও কিছুটা ট্রাই করে। সেখানে নায়িকাদেরকে নিয়ে এত বাজে মন্তব্য, আয়ের উৎস কি, ভাই কয় টাকা আছে নায়িকাদের? আমাদের সাকিব খান ছাড়া আমাদের নায়কদেরই বা কত টাকা আছে? যে মন্তব্যগুলো যে আসে এই সময়টায় আসলে আপু মন খারাপ হয়ে যায় কিনা, মানে না, আমার তো একেবারে মন খারাপ হয় না। আমার মনে হয় ওকে, আমি ঘরে বসে আছি বা আমি এনজয় করছি, আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে, মানে আমাকে নিয়ে বাজে চিন্তা তারা করছে, তারা আমাকে নিয়ে চিন্তা করছে। সো না, আমার একদমই মন খারাপ হয় না। শুরুতে হতো, যখন আমি নতুন কাজ করতাম তখন হতো। সো আমি যদি একটা বিরতিতে ছিলাম, এর মধ্যে জিনিসটা হয়নি, তো এখন দেখছি এটা ট্রেন, যাকে গালি বেশি দিচ্ছে সেই হিট, যাকে নিয়ে বাজে কথা বেশি বলা হচ্ছে তাকে আবার দেখা গেছে অনেক বেশি কাজে ডাকা হচ্ছে। সো এখন তো আমার আসলে এটা মানে খারাপ লাগে না। বাজে কথা আসলে বাজে, আপনার আমাকে পছন্দ না হতে পারে, আপনার কান ফলো করে দিন, আপনি আমাকে দেখবেন না, আমার কাজ দেখবেন না, আমাকে দেখার দরকার নেই, কিন্তু আপনি আমাকে বাজে কথা বলছেন, মানে আপনার মন মানসিকতা বাজে। একজন মানুষের বাজে মন মানসিকতার মানুষ কতটা কুরুচি হলে একটা পাবলিকলি এসে বাজে একটা গালি দিতে পারে একটা মেয়েকে? তারও তো মা আছে, তারও তো হয়তো বা মেয়ে আছে, তারও হয়তো বা ফ্যামিলিতে কেউ না কেউ আছে। সো এটা হচ্ছে নিজেদের মন মানসিকতার বিষয়। আমি বলবো এটা নিয়ে আমার মনে হয় কারোরই বদার হওয়া উচিত না। আমি তো একেবারেই না। তো যার যেরকম মেন্টালিটি, যেরকম রুচি, সেরকম কথা বলবে, সেভাবে ট্রিট করবে অন্যদেরকে। আপু একটা কমন প্রশ্ন, সেটা হলো যে শাকিব খানের সঙ্গে আপনাকে দেখা যাবে কিনা, যেটা আপনি অনেক অ্যানসার করেছেন। এটা আমার মনে হয় না আপাতত দেখা যাবে, কারণ একটা টাইমে তো আপনারা জানেন আমার সাকিব খানের সাথে মুভি সাইনও হয়েছিল, মুভিটা করা হয়নি। তো এখনকার ব্যাপারটা তো আরও ডিফারেন্ট। এখন তো সাকিব খান এমনিতে অনেক কাজ করছে। আই ডোন্ট নো ইন ফিউচার, জানি না এই ব্যাপারে আসলে আমার কোনো চিন্তাও করিনি বা এই ব্যাপারে আসলে কোনো মন্তব্যই নেই। কি বলবো? আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো, সেটা হলো যে দেশীয় সিনেমা, আমরা প্রতিবারই ঈদে একটা ভালো একটা সিনেমা আসে, অনেকগুলো সিনেমা আসে, সেই জায়গা থেকে এবার তুফান আসছে, কতটা আশাবাদী এবং কতটা ভালো? সাকিব খানকে দেখতে এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, দেখতে চাই, তুফান দেখবো। আর তুফান হিট করবে।